ব্র্যাক অ্যাডমিশন টেস্টের ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ পার্টে কী কী টাইপের কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি, কী কী জিনিস হচ্ছে আমরা আমরা আশা করতে পারি যে এক্সামে আসবে, এই সকল বিষয় নিয়েই হচ্ছে আজকে এই গাইডলাইন ভিডিওটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। আমি তোমাদের মোহাম্মদ ওয়াসি ভাইয়া, আমি বর্তমানে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টে স্টাডি করছি এবং আজকে হচ্ছে আমি তোমাদেরকে ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের এই কোয়েশ্চেন প্যাটার্ন আর এক্সাম ফরম্যাটের উপর এই গাইডলাইন সেশনটা আমি নিব। তো শুরু করা যাক। তো ফার্স্টেই বলে রাখি যে আমাদের হচ্ছে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ সেকশনটা হচ্ছে আমাদের ব্র্যাক অ্যাডমিশন টেস্ট হচ্ছে একসাথে থাকে। সো এই কারণে হচ্ছে আমরা অলওয়েজ কম্প্যাক্ট করে আমরা বানাই, আলাদা আলাদা করে হচ্ছে আমি সব কম্প্যাক্ট করে বানিয়েছি। আর একটা গাইডলাইন ভিডিও আছে আমার, মেক শিওর যে ওইটাও দেখে নিও তোমরা, কারণ ওইটা প্রায় 40 মিনিট একটা ভিডিও, বাট আমি আশা রাখি যে ওটা তোমাদের হায়ার ম্যাথ আর ফিজিক্স প্রিপারেশন কমপ্লিট করতে বেশ কাজ দেবে। আচ্ছা, তো শুরু করা যাক। সো আমি ফার্স্ট হচ্ছে ফিজিক্স নিয়ে বলবো, সবার ফার্স্টে ফিজিক্স নিয়ে বলবো, তারপর হচ্ছে আমি হায়ার ম্যাথে মুভ করবো। সো ফিজিক্স পার্টে আমাদের হচ্ছে ব্র্যাকে হচ্ছে আমাদের টোটাল 5টা এমসিকিউ থাকে। সো এক্ষেত্রে আমি বলে রাখি যে ব্র্যাকের অ্যাডমিশন টেস্টে তোমাদের হচ্ছে সেকশন ডি, যেটা অর্থাৎ ব্র্যাকে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন কিন্তু এরকম সেকশন ওয়াইজ থাকে। এরকম সেকশন এতে থাকে হচ্ছে ইংলিশের যে কম্প্রিহেনশন বেসড যে এমসিকিউগুলো ওগুলো থাকে ফার্স্টে। এরপর সেকশন বিতে থাকে হচ্ছে এসেগুলো, এসেটা আর কি একটা এসেগুলো না, দুইটা থেকে একটা চুজ করতে হয়। তারপর সেকশন সিতে থাকে হচ্ছে জেনারেল ম্যাথ, তারপর সেকশন ডিতে থাকে হচ্ছে আমাদের হায়ার ম্যাথ আর ফিজিক্স একসাথে, অর্থাৎ দুইটা একসাথে থাকে, আলাদা কোনো সেকশন থেকে আসে না। অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তুমি পিক করতে চাও, তোমার হচ্ছে এই সেকশন ডি তোমার অ্যান্সার করতেই হবে ব্র্যাক অ্যাডমিশন টেস্টে সিএসসি ট্রিপলের জন্য। সো তোমার হচ্ছে তখন হচ্ছে তোমার এই সেকশন ডি থেকে তোমার 10টা কোয়েশ্চেন টোটাল হচ্ছে অ্যান্সার করতে হবে। সো এই 10টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের 5টা থাকে ফিজিক্স থেকে আর 5টা থাকে হচ্ছে হায়ার ম্যাথ থেকে। সো 5টা আর 5টা করে তোমার কিন্তু সবগুলো হচ্ছে এমসিকিউ আকারে থাকে, ঠিক আছে? সো এমসিকিউ আকারে তোমার ফিজিক্সে ফার্স্ট এরকম হায়ার ম্যাথের ফার্স্টে 5টা এমসিকিউ থাকবে, তারপর ফিজিক্সে 5টা এমসিকিউ থাকবে, বা যেটাই হোক তোমাদের হচ্ছে একসাথে, মানে ফিজিক্সে হায়ার ম্যাথ একসাথে করে এরকম 5টা করে হচ্ছে এরকম সেকশন ডিতে এরকম গোছানো আকারে থাকবে। সো সেগুলো হচ্ছে তোমার ওই এমসিকিউ কোয়েশ্চেনগুলো তোমার হচ্ছে অ্যান্সার করতে হবে। সো এক্ষেত্রে বলে রাখি যে আরেকটা তোমাদের মধ্যে আরেকটা মনে অফেন কোয়েশ্চেন থাকে যে তো আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টে কত মার্ক পাইলে আমরা হচ্ছে সেফ, তাই না? কত মার্ক পাইলে আমরা সেফ, কত মার্ক পাওয়া উচিত আমাদের, ঠিক আছে? খুব কমন একটা কোয়েশ্চেন। আমাদের কিন্তু হচ্ছে হালকা স্টারের ব্র্যাক আর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্লাস হচ্ছে আমাদের এর পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটা ইস্টওয়েস্টের অ্যাডমিশন কোর্স আছে। সো এই 3টা কোর্স কিন্তু আমাদের হচ্ছে এরকম হায়ার ম্যাথ ফিজিক্স ইনক্লুডেড থাকে। সো এই হায়ার ম্যাথ ফিজিক্স 3টার মধ্যে ইনক্লুডেড থাকে। আর এখানে কিন্তু আমি তোমাদের হচ্ছে ডিসকর্ড আর ফেসবুক গ্রুপে হচ্ছে আমি সাপোর্ট প্রোভাইড করে থাকি। সো আমাদের ইনস্ট্রাক্টররা হচ্ছে এখানে সাপোর্ট প্রোভাইড করে থাকে। আমি পার্সোনালি ওখানে থাকি, আমি পার্সোনালি ওখানে মডারেট করি সবকিছু, এবং আমি সেখানে হচ্ছে সবকিছু দেখাশোনা করি। এবং তোমরা এই ডেডিকেটেড ফেসবুক আর ডিসকর্ড সাপোর্ট গ্রুপে যারা অলরেডি আছো, ঠিক আছে, যারা ভিডিওটা দেখতেছো, যারা অলরেডি এখানে আছো, তারা জানোই যে সেখানে হচ্ছে আমি তোমাদের প্রতিনিয়ত তোমাদের ডে টু ডে তোমাদের যা কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, বা যে কোনো সাবজেক্ট নিয়েই বেসিক্যালি তোমাদের যা হচ্ছে কনফিউশন থাকে, আমি আমার বেস্টটা দিয়ে হচ্ছে আমি হেল্প করা ট্রাই করি তোমাদেরকে। আমি ডেইলি অ্যাটলিস্ট একবার করে হলেও তোমাদের এই ডিসকর্ডে মেসেজ চেক করে তোমাদেরকে হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে পার্সোনালাইজড ফিডব্যাক কিন্তু আমি প্রোভাইড করে থাকি তোমাদেরকে। সো তোমরা যারা এই কোর্সগুলো হচ্ছে এনরোল করতে চাও, সো তোমরা চাইলে হচ্ছে এই কোর্সগুলো হচ্ছে এনরোল করে নিতে পারো। সো এখানে হচ্ছে আমাদের এরকম সেভারাল ক্লাসেস এরকম হায়ার ম্যাথের 10টা, জেনারেল ম্যাথের 10টা, হায়ার ম্যাথের 10টা, ফিজিক্সের 10টা, ইংলিশের 10টা ক্লাস এরকম দেখতেই পাচ্ছ। এখানে অনেক ক্লাস, মানে এনাফ নাম্বার অফ ক্লাসেস আছে। প্লাস হচ্ছে সবচেয়ে বড়, আমি যে জিনিসটা মনে করি সবচেয়ে বড় তোমার ক্লাস পয়েন্টে যেটা আছে, যে তোমার এই প্ল্যাটফর্ম, মানে যেটা আমার সবচেয়ে বেশি মনে হয় যে এই ডিসকর্ড আর ফেসবুক সাপোর্ট গ্রুপটা। সো এখানে হচ্ছে আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি পার্সোনাল কোয়ারিজের সবকিছু আমি দেখাশোনা করে থাকি। সো যাই হোক, enough promotion for today. So তোমরা যারা অলরেডি এই ডিসকর্ড গ্রুপে আছো, তারা আমাকে প্রায় একটা কোশ্চেন করো যে হচ্ছে এখানে এই সেকশনে কত পাইলে, এই হায়ার ম্যাথ বা ফিজিক্স সেকশনে কত পাইলে হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্টে সেফ থাকবো, বা ওভারঅল আমরা অ্যাডমিশন টেস্টে কত মার্কস পাইলে আমরা সেফ থাকবো, ঠিক আছে? সো এই কোশ্চেনটা যারা করে থাকো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে 90% ইজ অলওয়েজ সেফ। এবং ক্ষেত্র বিশেষে আমি বলি 90% তো অবভিয়াসলি সেফ হবেই, ঠিক আছে, নো ডাউট ইন দ্যাট। 80% মাঝে মাঝে সেফ হয়ে থাকে, এটাও সামটাইমস সেফ।
যাই হোক, আচ্ছা সামটাইমস সেফ, বুঝছোই তো আর কি। সো যাই হোক, সো তোমার হচ্ছে 80 থেকে 90% আমাদের টার্গেট থাকবে উঠানো। সো তার মানে হচ্ছে আমাদের সেকশন ডিতে কিন্তু আমাদের 10টা এমসিকিউ থাকবে, 10টার মধ্যে আমাদের অ্যাটলিস্ট 8টা, আমাদের অ্যাটলিস্ট 8 আউট অফ 10 পাওয়া চাই, ঠিক আছে? এই একটু মার্ক যদি আমরা পাইতে পারি, ঠিক আছে, এই 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 মানে এই কথাটা মাথায় রেখে হচ্ছে আমরা আমাদের প্রিপারেশনটা সাজাবো, ঠিক আছে? সো আচ্ছা, আর যাই হোক, আর এখন হচ্ছে আসি আমাদের ফিজিক্সটা নিয়ে। সো ফিজিক্সে আমাদের 5টা কোয়েশ্চেন থাকে টোটাল। সো 5টার মধ্যে হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে এরকম বেসিক ফর্মুলা রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন থাকে ইম্পর্টেন্ট বেসিক চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এটা সবার আগে আমি বলে নিই, মাস্ট এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, যে তোমার হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, আমরা এক্সাম আর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েই তো আমরা আমাদের এই গাইডলাইনের আজকের টপিকটা, তাই না? সো এক্ষেত্রে আমি সবচেয়ে ফিজিক্সের ক্ষেত্রে আমি সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদের বলে রাখি, যে তোমাদের হচ্ছে বেসিক যেসব চ্যাপ্টার আছে, ঠিক আছে? তোমাদের দেখবেন তোমাদের কিন্তু হচ্ছে হায়ার মাথার এরকম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এইচএসসির বই আছে দুইটা, তাই না? এটাই তো আমাদের সিলেবাস, তাই না? ওই গাইডলাইন ভিডিওটা তো আমি বলছি যে এদিকে হচ্ছে তোমাদের সিলেবাস। সো এই সিলেবাসের মধ্যে থেকে তোমাদের কিন্তু টোটাল হচ্ছে মানে 10টা সেকেন্ড পেপার 10টা চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপার 10টা চ্যাপ্টার আছে, তাই না? সো এখান থেকে কিন্তু সব চ্যাপ্টার কি ইম্পর্টেন্ট না, সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না, আর সব চ্যাপ্টার বেসিক চ্যাপ্টার না, ঠিক আছে? এই জিনিসটা তো মাথায় থাকে যে সব চ্যাপ্টার বেসিক চ্যাপ্টারও না, সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টারও না। তো যেগুলো বেসিক চ্যাপ্টার ওগুলোই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বেসিক চ্যাপ্টার বলতে হচ্ছে ভিত্তি, কোর, ফাউন্ডেশনাল চ্যাপ্টার। যেমন ধরো তোমার তুমি ধরো হচ্ছে তুমি ধরো ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 পড়তেছো, ঠিক আছে? ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 এ তোমার হচ্ছে ভেক্টরের কনসেপ্ট লাগবে, তোমার হচ্ছে মোশনের কনসেপ্ট লাগবে, ঠিক আছে? চ্যাপ্টার 2 এর কনসেপ্ট লাগবে, 3 এর কনসেপ্ট লাগবে। সো ওগুলো হচ্ছে তোমার ভিত্তি বেস, ঠিক আছে? তুমি চ্যাপ্টার 2, 3, 4 এরকম ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আমি তোমার কোর্সের, যে এই কোর্সের হোপফুলি তোমরা এই কোর্সটা পাবা। এই কোর্সগুলো হচ্ছে একটা আমি একটা গাইডলাইন সেশন ক্লাস নিচ্ছি আর কি, গাইডলাইন ক্লাস নিচ্ছি বলতে পারো। সো 40 মিনিটের একটা ক্লাস, ওখানে আমি হচ্ছে বলে নিচ্ছি যে এখানে কিন্তু হচ্ছে তোমার এই ইম্পর্টেন্ট ফিজিক্স আর হায়ার ম্যাথের কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে এই ফিজিক্সের এই চ্যাপ্টারগুলো যেখানে এতগুলো ক্লাস আছে এগুলো দেখতে পারতেছো, এগুলোর মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাসগুলো ইম্পর্টেন্ট বা কোন চ্যাপ্টারগুলো জেনুইনলি ইম্পর্টেন্ট বা এরকম ভিত্তি চ্যাপ্টার, ওগুলো আমি হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি। তোমরা ওটা আমাদের কোর্সের পেজেও হোপফুলি পাবা, বা আমাদের হচ্ছে ফেসবুক বা ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমরা ওখানে ফ্রিতেই ওই গাইডলাইন ক্লাসটা অ্যাক্সেস করতে পারবা। তোমরা যারা আসো তোমরা ফ্রিতেই ওই ক্লাসটা করে আইসো আর কি, আশা করি কাজে দিবে আর কি। আচ্ছা, সো এই ভিত্তির যে বেস চ্যাপ্টারগুলো আছে, এই ইম্পর্টেন্ট বেস চ্যাপ্টারগুলো থেকে আমরা হচ্ছে বেসিক যে ফর্মুলাগুলো, বেসিক ফর্মুলা বলতে আমরা কি বুঝি? বেসিক ফর্মুলা বলতে বুঝি ফর এক্সাম্পল ধরো F = ma, V = IR, এই টাইপের ফর্মুলাগুলো, এই জাতীয় ফর্মুলাগুলো, এগুলো হচ্ছে বেশি প্রায়োরিটি পায়, এগুলো থেকে আসে আর কি, এরকম টাইপের একটা নমুনা দিলাম আর কি, এগুলো থেকে আসছে। রিসেন্ট যে অ্যাডমিশন যে ইনটেকগুলো আছে ওগুলো এখান থেকে কোয়েশ্চেন আসছে। সো এখান থেকে একটা এক্সাম্পল দিলাম যে কি টাইপের বেসিক মানে কি টাইপের এক্সপেক্ট করতে পারো, সো কি টাইপের এখন বলতে পারো যে এগুলো থেকে কি কোয়েশ্চেন আসে, এগুলো থেকে আসতে পারে। যেমন ধরো যে বলে রাখি, যে আমরা একটা এক্সাম্পল দিই, যে ধরো তোমাকে বললো যে একটা গাড়ি চলতেছে, ওই গাড়িটার হচ্ছে তোমার হচ্ছে ভর ম্যাস হচ্ছে ধরো তোমার 800 কেজি, আর ধরো হচ্ছে ওই গাড়িটার ধরো হচ্ছে তোমার ওই গাড়িটার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, মানে একটা এক্সেলারেটিং ফোর্স দেওয়া হয়েছে, এক্সেলারেটিং ফোর্স দেওয়ার কারণে হচ্ছে ওই 800 কেজির যে গাড়িটা ওটা সামনে আগা যাচ্ছে, ঠিক আছে? সো ওই ফোর্স যে দেওয়া হয়েছে, ওই ফোর্সটা কত? ওই ফোর্সটা হচ্ছে F = হচ্ছে আমাদের ধরো কত 400 নিউটন, ঠিক আছে? এখন আমাদের কোশ্চেনে বললো যে আমাদের অ্যাক্সেলারেশন কত, এরকম টাইপের কোয়েশ্চেন আসছে প্রিভিয়াস স্লটে। তোমরা যদি সলভ করে দেখো, তোমরা যদি একটু খুঁজে দেখো, তোমরা পাবা যে এই টাইপের কোয়েশ্চেন আসছে, এরকম একদম সেম হুবহু এই টাইপের কোয়েশ্চেনই একবার না বেশ কয়েকবার আসছে এরকম টাইপের। সো এগুলো ইম্পর্টেন্স পায়, আর এগুলো এই টাইপের কোয়েশ্চেনই আসবে। তখন তুমি কি করবে? এখান থেকে যে এখানে তুমি এফ এর ভ্যালু দেখতেছো, এই যে এফ এর ভ্যালু, এখানে এই যে ম্যাসের ভ্যালু দেখতেছো, এই যে ম্যাসের ভ্যালু। সো তুমি এখান থেকে এই এটা বের করে নেবা, হচ্ছে F/m, এরকম করে হচ্ছে তুমি জাস্ট বের করে জাস্ট অ্যান্সারটা পাবা, ওই অ্যান্সারটা এমসিকিউ দেখাই দিবা, শেষ। এরকম টাইপের কোয়েশ্চেন আসে। This is the type of question that you are going to be expecting from the physics section of Braccio admission test, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসি যে আমরা তো এবার দেখলাম যে ফিজিক্সে কি টাইপের কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে? সো এটা আরেকটা নমুনা হিসেবে বলে রাখি যে তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আনপ্রেডিক্টেবল হয়, বারবার বলি। এই যে আমাদের এই কোর্সের যে ডিসকর্ড গ্রুপ, এই কোর্সের যে ডেডিকেটেড ডিসকর্ড গ্রুপ, এখানে অনেকেই মেসেজ দেয় আমাদের বলে যে হচ্ছে এরকম ধরো তোমার হচ্ছে অনেক হার্ড একটা ম্যাথ দিয়ে
বলতেছে এরকম হার্ড একটা ম্যাথ দিয়ে বলতেছে যে ভাই এটা তো পারি না, এটা কি হবে না হবে, মানে কি হবে এরকম, তো এরকম এই অমুক গাইডে তমুক গাইডে আসছে, এগুলো তো পারি না, কি করবো? তো ভাইয়া এখানে তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার হচ্ছে তোমার অমুক গাইডে তমুক গাইডে কি আছে এগুলা তোমার এক্সামে হুবহু আসবে না। তুমি এটা পারতেছো মানে এই না যে তোমার মানে তোমার তোমার সবকিছু শেষ, তোমার আশা শেষ হয়ে গেল, না, এমন কিছু না। আর এই জিনিসটা আমি বলে রাখি, এটা কিন্তু কেউ তোমার মানে খুবই আনপ্রেডিক্টেবল, তোমার এই গাইডের অনুযায়ী কোয়েশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, কেউ নো ওয়ান নোস, ঠিক আছে? এটাই তোমার ইভেন তুমি যদি অ্যাডমিশন টেস্টে তুমি যদি রিসেন্ট ইয়ারের সাথে তুমি যদি অনেক আগের কোয়েশ্চেন তুমি মিলাতে যাও, ঠিক আছে, তুমি মিল পাবা না, কারণ মানে তখনকার সময়ের মানে কোয়েশ্চেন প্যাটার্ন, তখনকার সময় এক্সাম প্যাটার্ন এখনকার সাথে ম্যাচ খাবে না, মিলবে না অনেক কিছুই, এটাই স্বাভাবিক আর কি। এরকম প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যে কোয়েশ্চেন কিন্তু আনপ্রেডিক্টেবল হওয়াটা খুবই খুবই স্বাভাবিক, আর এটা এক্সপেক্ট করবা যে আনপ্রেডিক্টেবলই হবে। তোমার কোনো গাইড কোনো বই থেকে কেউ কমন ফলাইতে পারবে না, যেটা আমি হচ্ছে যেখানে আবার বলেছি যে নো গাইড অর টিউটর ক্যান অ্যাকিউরেটলি গেস অল অফ ইট, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কোনো টিউটর কোনো গাইড কিন্তু এই জিনিসটা অ্যাকিউরেটলি প্রেডিক্ট করতে পারবে না যে আমার হচ্ছে কি টাইপের কোয়েশ্চেন আসবে, কি আসবে, এটা কেউ এক্স্যাক্টলি হুবহু প্রেডিক্ট করতে পারবে না। সো আনপ্রেডিক্টেবল থাকে, আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন থাকে। এই কারণে আমি বারবার বলি যে আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন যেহেতু থাকে, যেহেতু ফিক্সড টাইপের কোয়েশ্চেন কেউ প্রেডিক্ট করতে পারে না, এখান থেকে আসবে বা ওখান থেকে আসবে এমন কিছু নাই। তুমি তোমার ধরো পাবলিক এক্সাম দিতে বসছো, ঠিক আছে, তুমি পাবলিক এক্সাম দিতে বসছো, তুমি ধরো বুয়েটের এক্সাম দিতেছো, তুমি ডিউর এক্সাম দিতেছো, তুমি যেখানে এক্সাম দাও তোমার একটা কোয়েশ্চেন ব্যাংক থাকবে। আমরা হচ্ছে তখন ওই বুয়েট ডিউর ক্ষেত্রে অনেক কোম্পানির অনেক প্ল্যাটফর্মে হচ্ছে এরকম পাওয়া যায়, অনেক হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়। কোয়েশ্চেন ব্যাংক কি করে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দিয়ে রাখে ওখান থেকে হুবহু কমন পড়ে যায়। সো ওই হুবহু কমন পড়ার যে বিষয়টা, এটা কিন্তু আমি বলে রাখতেছি, এটা এখানে এক্সপেক্ট করো না ভাই, এখানে থাকবে না। এখানে তোমার প্রিভিয়াস স্লটের থেকে হুবহু কোয়েশ্চেন আসবে এটাও আশা করো না, এটাও আসে না, এটা খুব কম আসে, মানে একটা দুইটা মানে কালে ভদ্রে রিপিট হয়, তাছাড়া কিন্তু রিপিট হয় না। মানে প্রতি ইনটেকে প্রতি এক্সামে হচ্ছে কোয়েশ্চেন আলাদা আলাদা আসে, ডিফারেন্ট আসে। তুমি কোয়েশ্চেন ব্যাংক করে গেলা, তুমি ওই বুয়েট ডিউর এক্সাম বা তুমি হচ্ছে ওইসব এক্সাম দিতেছো, তুমি ওখান থেকে কোয়েশ্চেন ব্যাংক করলে তুমি একটা মানে কি বলবো, তুমি ওই টাইপের ম্যাথই তুমি কমন পাবা অনেক ক্ষেত্রে। তুমি মানে এক্ষেত্রে তো মানে এক্ষেত্রে তো তোমাদের আনাস্পিড জানেই, তোমাদের আনাস্পিড তো মানে বলেই দেয় যে কোথাও থেকে তুমি মানে এইসব জায়গা থেকে কমন পাবা, ওইসব জায়গায় কমন পাবা বলেই দেয়। আর এটা পাবলিকের ক্ষেত্রে অনেক মানে সব জায়গায় সবখানেই বলে যে তুমি কোয়েশ্চেন ব্যাংক করে যাও, কোয়েশ্চেন ব্যাংক করলে কমন পাবা। বাট এক্ষেত্রে কিন্তু এটা হয় না, ঠিক আছে? এই মিসকনসেপশনটা আমাদের দূর করাটা অনেক ইম্পর্টেন্ট। আমি এই কারণে বারবার করে এটা রিপিট করতেছি যে এই মিসকনসেপশনটা থেকে আমাদের বের হয়ে আসতে হয়। এটা কিন্তু আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন প্যাটার্ন হয়, এখানে কিন্তু প্রেডিক্ট করা যায় না কিছু, ঠিক আছে? আচ্ছা, আর এই কারণে আমি বারবার বলি যে কনসেপ্টের উপর জোর দিতে, যে মোস্টলি ফোকাসেস অন ভেরি বেসিক কনসেপ্টস। তোমার খুবই বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে, বাট তোমার কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এখানে কনসেপ্টটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? বেসিক কনসেপ্ট। সো কনসেপ্টে জোর দিই আমরা। এখানে আমরা হচ্ছে এক্সামের মানে আগে আমরা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, কোন কোয়েশ্চেন কমন করবে এটা এই গাইড করে, যে অনেকে কোয়েশ্চেন করে ভাইয়া এই যে অমুক গাইড কঠিন, এই অমুক গাইড কঠিন অনেক কঠিন আছে, বা অমুক গাইড ইজি আছে, বা অমুক গাইড এটা অমুক কোম্পানির গাইড, এটা তো অমুক কোম্পানির গাইড, এটা থেকে কমন পাবো না ব্রো, এটা হবে না। এখানে আমরা কমন আমরা এই কোর্সের ক্ষেত্রে আমি বলেই নিছি, আমরা কিন্তু এখানে কমন দেওয়ানোর মতো কিন্তু এখানে আসে না, কমন আসবে না। তোমার হচ্ছে টপিক কমন পড়বে, কনসেপ্ট কমন পড়বে, নট লাইক হুবহু কোয়েশ্চেন কিন্তু কোনো টিউটর কোনো গাইড কেউই কমন দিতে পারবে না। যে বলছে কমন দিবে সে হচ্ছে মিথ্যা বলছে তোমাকে, এটা ধরে নিবা তুমি। আচ্ছা, তো এবার আসি, সেই কারণে আমরা কনসেপ্টে জোর দিব। আমরা হচ্ছে কমন আসবে কি আসবে না ওইসবে বেশি মাথামাতি করবো না, ঠিক আছে? আচ্ছা, সো অনলি 1 or 2 ডিফিকাল্ট লেভেল কোয়েশ্চেন, ঠিক আছে? একটা বা দুইটা কালে ভর্তি ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখানে যে আমি 10টা দিছি, এই 10টার মধ্যে 8 উঠানো আসলে ইজি, 8 বা 9 উঠানো, 8 অথবা 9 উঠানো অনেক ইজি, ভেরি ইজি, অনেক ইজি। বাট তুমি কিন্তু হচ্ছে এখানে মানে একটা বা দুইটা হচ্ছে কোয়েশ্চেন থাকে, একটা দুইটা কঠিন ডিফিকাল্ট থাকেই, একটা দুটো থাকবেই। এটা মানে করার কিছু না, এটা ভয় পাওয়ার কিছু না। এক দুটো না পারলে তোমার যে মানে কিছু মানে তোমার যে একদম খুব ক্ষতি হয়ে যাবে এমন কিছু না। তো প্যানিক করো না, একটা বাড়তেছো না, দুটো বাড়তেছো না, এই বলে তুমি কোয়েশ্চেন পাইছো, তুমি মাথা হাত দিয়ে আটকা বসে আছো, কি করবো আল্লাহ, না এসব করো না। তোমার আটকানোর কিছু নাই, তুমি পারবা, ঠিক আছে? কনফিডেন্স রেখো, পারবা। আচ্ছা, সো এই গেল। সো এবার আসি হচ্ছে আমাদের হায়ার ম্যাথ পার্টে, ঠিক আছে? হায়ার ম্যাথ পার্টে কি আমরা এক্সপেক্ট করতে পারি? সো সেম অ্যাজ ইন ফিজিক্স আমরা বলছি, 5টা এমসিকিউ থাকে হচ্ছে ব্র্যাকে, আর ইস্ট্রেসের ক্ষেত্রে হচ্ছে 25টা এমসিকিউ থাকে। ইস্ট্রেস হচ্ছে হায়ার ম্যাথ ফিজিক্স 50 থাকে, আর ব্র্যাকে হচ্ছে 10 থাকে আর কি, 10 মানে 10টা থাকে। এখানে কিন্তু আরেকটা বলে রাখি, এখানে কিন্তু প্রতিটা 2 মার্কস, ঠিক আছে? এগুলো ইচ 2 মার্কস,
এমসিকিউ ইজ 2 মার্কস, মানে প্রতিটা এমসিকিউ 2 মার্ক করে, ঠিক আছে? সো তোমার 20 মার্ক থাকবে এখানে টোটাল। সো এই 20 মার্ক তোমার একটা এমসিকিউ বলবো 2 মার্ক কাটা যাবে, বাট স্টিল প্যানিক করার কিছু না। আমি বলছি যে এখানে একটা দুটো ডিফিকাল্ট কোশ্চেন থাকবেই, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এটা ইভেন হায়ার ম্যাথের ক্ষেত্রেও হবে, এখানে আমি লিখি নেই, বাট এটা থাকবেই। সো এটা নিয়ে ইয়া করার কিছু নাই। আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্ন। সো হায়ার ম্যাথের ক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্নটা কি? মোস্টলি ক্যালকুলাস রিলেটেড কোয়েশ্চেন্স অফ অল কাইন্ডস। এই যে মোস্টলি ক্যালকুলাস রিলেটেড কোয়েশ্চেন্স অফ অল কাইন্ডস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্যালকুলাস রিলেটেড কোয়েশ্চেন তুমি ব্র্যাকের অ্যাডমিশন টেস্টে তুমি পাবা। তুমি আমি এখানে বলি তোমার হচ্ছে তুমি স্প্রিং 24 তুমি যদি কোয়েশ্চেন দেখতে যাও, তুমি দেখবে যে পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে 4টাই হচ্ছে তোমার ইয়া থেকে আসছে, ক্যালকুলাস থেকে আসছে, which is 80% অফ দ্য টোটাল। 80% চারটিখানি কথা না। আর তুমি ইস্ট্রেসের কোয়েশ্চেন দেখো, তুমি ইস্ট্রেস থেকে তো সেম আসে। আমি 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 শুনছি, ভালো করে খোঁজ নিয়ে আমি জানছি যেখানে ইস্ট্রেস থেকেও কিন্তু তোমার বেশি ক্যালকুলাসের উপর বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, ঠিক আছে? সো ক্যালকুলাস মাস্ট, ক্যালকুলাসের উপর বেশি কোয়েশ্চেন আসবে, তুমি ক্যালকুলাসের কোয়েশ্চেন বেশি এক্সপেক্ট করবা, ঠিক আছে? এটা মাথায় থাকে। আর সব কাইন্ডে থাকে, এটা হার্ড ইজি থাকতেই পারে, তোমার ইয়া থাকে না। সব টাইপের ক্যালকুলাসের সব যে কোনো টাইপের কোয়েশ্চেন তুমি মানে অ্যান্সার করার জন্য তোমার মানে প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, and few basic formula related questions from important basic chapters। হ্যাঁ, এখানেও সেম ওই ফিজিক্সের মতো, ঠিক আছে? মানে খুব অল্প, এখানে কিন্তু ফিউ অল্প। ফিজিক্স হচ্ছে সবগুলো এরকম, বাট এখানে হচ্ছে ক্যালকুলাস প্রাধান্য পায় দেখে বাকি এক দুটো যেটা থাকে। এখানে যেমন যে একটা ছিল, একটা কোয়েশ্চেন আসছিল হচ্ছে রিয়েল নাম্বার থেকে, খুব সম্ভব, হ্যাঁ রিয়েল নাম্বার থেকে আসছিল। সো ওই রিয়েল নাম্বার থেকে এরকম রিয়েল নাম্বার বা এরকম অন্যান্য যেসব চ্যাপ্টার আছে, স্ট্রেট লাইন, ম্যাট্রিক্স, যেসব চ্যাপ্টার আছে, সেসব চ্যাপ্টার থেকে তোমার ধরো একটা দুইটা বেসিক কোয়েশ্চেন তোমার হচ্ছে এরকম ফর্মুলা রিলেটেড থাকবে আর কি। তুমি ফর্মুলা পারলে ওখানে তুমি যদি ফর্মুলা অ্যাপ্লিকেশনটা পারো, তুমি এটা পারা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছি? কোয়েশ্চেন কিন্তু ইজি হবে, কোয়েশ্চেন প্যাটার্ন ইজি হবে, আমি কিন্তু বলেই দিচ্ছি বারবার করে। সেটা কোয়েশ্চেন কঠিন করে পেঁচানো কিছু না, অনেক গাইড বই, অনেক কঠিন, অনেক কিছু থাকে ভাই, এসব দরকার নাই ব্রো, দরকার নাই। আচ্ছা, আর এই যে মোস্টলি প্রেডিক্টেবল কোয়েশ্চেন্স, ঠিক আছে, দ্যাট ক্যান বি সলভড বাই ইউজিং ক্যালকুলেটরস। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমার হায়ার ম্যাথ পার্টে মোস্টলি হচ্ছে প্রেডিক্টেবল ক্যালকুলাস কোয়েশ্চেন্স থাকবে, আর ওগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে তুমি ইজিলি সলভ করতে পারবা। এটার জন্য আমি হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাসগুলাই হচ্ছে হায়ার ম্যাথের ক্লাসগুলো আছে। হায়ার ম্যাথের যে 10টা ক্লাস আছে, এই 10টা ক্লাস শুরুই হয়েছে হচ্ছে আমাদের ইয়া দিয়ে। এই ক্লাসগুলোর মধ্যে শুরুই হয়েছে হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে। আমি ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা আমি নিজে বানাইছি, কারণ হচ্ছে তোমার সব কোয়েশ্চেনই তুমি চাইলে তুমি ক্যালকুলেটর ইউজ করে তুমি সলভ করতে পারবা। সো তুমি ক্যালকুলেটরের উপর তোমার ভালো মানে এফিসিয়েন্সি থাকা লাগবে, তুমি ক্যালকুলেটর ইউজ করে তুমি যাতে ক্যালকুলাস সলভ করতে পারো। সো এটার জন্য আমাদের এই যে কোর্সের ভিতরে আমাদের ক্লাস আছে, তোমরা চাইলে যারা কোর্সে এনরোল হও নাই, তোমরা চাইলে করে নিতে পারো আর কি। আচ্ছা, সো আরেকটা হচ্ছে মোস্টলি ফোকাসেস অন ক্যালকুলাস। একদম বলছি, অনেকবার বলা হয়, এক্সাম্পল বলবো না। হ্যাঁ, যেটা একটা ফানি জিনিস লিখছি, যেটা সাথে তুমি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারো না। আর ভাই ক্যালকুলাস এত কেন আসে? কারণ তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা খুব বেসিক। তুমি মানে সিএসসিটি বলি বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস বা হচ্ছে পিওর সাবজেক্টের জন্যই তুমি হচ্ছে এই হায়ার ম্যাথমেটিক্স সেকশনটা তুমি অ্যান্সার করবা, তাই না? সো তোমার ওগুলোর জন্য তোমার ক্যালকুলাস অনেক অনেক ইম্পর্টেন্ট আর কি। সো এই কারণে এটা দরকার পড়া বেশি। আচ্ছা, সো আজকের এই গাইডলাইন সেশনের জন্য এটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে দেখার জন্য। আশা করি তোমাদের এক্সামটা ভালো কাটবে এবং আজকে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তোমাদের হাতে নো ম্যাটার যত ইনি আসলাম, তোমার প্যাটার্ন থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের প্রিপারেশনের রোড ম্যাপ নিয়ে কিন্তু আমি আলাদা ডিটেলস আরেকটা গাইডলাইন সেশন বানাইছি। তোমরা চাইলে কোর্সের পেজ থেকে বা কোর্সের ফার্স্ট ক্লাস থেকেই হোপফুলি এটা আপলোডেড হয়ে যাবে, ওখান থেকে তুমি নিতে পারবে। নাহলে হচ্ছে তোমার ফেসবুক পেজ, নাহলে হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস হিসেবে এটা আপলোড হয়ে যাবে। সো তুমি ওই ক্লাসটা দেখে আসো, হোপফুলি তোমার এক্সামটা ভালোই কাটবে, তোমার প্রিপারেশনটা ভালোই কাটবে। সো অল দ্য বেস্ট, আর হোপ টু সি ইউ সুন ইন ক্যাম্পাস। ঠিক আছে, আল্লাহ হাফিজ।